আরে আমার কি সৌভাগ্য, আজ আমাদের বাড়িতে কে কে এসেছে দেখুন। এখানে কে কে আছে প্রথমে আগে তাদের সাথে পরিচয় করায় আপনাদের। হ্যাঁ, তো এখানে হচ্ছে প্রথমেই বলবো যে বড়দি ভাই, জামাইবু, তারপর শুভ, তারপর এখানে আছে ছোটদি ভাই, আর হচ্ছে এই দাদা, আর আমাদের ওই দাদার ছেলে ছোটদি ভাই। তো তারপর দেখে তো আমি ভীষণ খুশি, মানে এমনিতেই ওরা খুব কম আসে, মানে আসেই না বললে চলে আমাদের বাড়িতে। তা এসছে, আমরা তো এত খুশি হয়েছি। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে সুজাতা সাহা, সমর সাহা, হ্যাঁ, তারপর মিনি সাহা, গণেশ সাহা, তাদেরকে, আর শুভাশিস সাহা। তো সবাইকে খাবার দাবার দিলাম, খাবার দাবার খাচ্ছে এখন। তা আমি ভাবলাম যে একটুখানি ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করি। বড়দি ভাইরা আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলো পুজোর মধ্যে। ঠাকুর দেখতে বেরোবো তো ঠিক তখন মানে ওই ঠাকুর দেখতে বেরিয়েই আমাদের বাড়িতে এসেছিলো। তা দেখে তো খুব ভালোই লাগলো। তো এখানে গণেশদা নিশ্চয়ই কিছু একটা বলেছিল এমন যে আমার এত হাসি পেয়েছিল। তো আমি বলছি যে ও খাবার নিয়ে কিছু, আমি বলছিলাম যে আর একটু মিষ্টি সব মানে হয় না, তুলে তুলে দিচ্ছে, খাচ্ছেই না। তা এবার আমি বলেছিলাম যে এবার এগুলো না খেলে আমি ঠুসবো। তাই আর কি, সত্যি কথা বলতে আমরা যখন সবাই একসাথে থাকি তো ভীষণ মজা করি, মানে আমাদের সবার সাথে সবার খুব ভালো বন্ডিং, দিয়ে এবার খুব মজা করি তখন। এই যে বড়দি ভাই, জামাইবু, শুভ, আর এদিকে আছে গণেশদা, আর হচ্ছে মিনিদি ভাই, আর বাবু। তো এত মজা করি না আমরা সবাই মিলে, কি বলবো। আচ্ছা, অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে পায়েল এই বড়দি ভাইটা আসলে কে? বড়দি ভাই হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের দিদি, বড় দিদি। আর জামাইবু যেটা বলি সেটা হচ্ছে জামাইবু, মানে বড়দি ভাইয়ের হাজব্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দিদি জামাইবু। আর এদিকে যেটা আছে মানে ছোটদি ভাই, সেটা হচ্ছে আমার বড়দি ভাইয়ের ছোট জা আর ছোট দেওর। তা আমরা ছোটদি ভাই বলি। আরও একটা আছে মেজদি ভাইকেও দেখেছেন আপনারা কোনো ভিডিওতে, তো পরে আবারও দেখাবো। তো আর এখানে আর কি, এখানে এই কজনই এসেছিলো। আর আসলে আসার কথা ছিল আরও কয়েকজনের, তো আর একটা দাদা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আসতে পারেনি। তো ভালো লাগছিল জানেন, বড়দি ভাইরা যখন আমার বাড়িতে আসে বা কেউ আসে ওই বাড়ির, আমার খুব ভালো লাগে। তো ও এবার যে যার কাজে তো ব্যস্ত থাকে, খুব একটা হয়তো আসতে পারে না, কিন্তু এসেছে, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আমি আপনাদেরকেই বলছি যে অনেক ধন্যবাদ যে আপনারা আমার বাড়িতে এসেছেন, গরিবের বাড়িতে পা দিয়েছেন। আমরা খুবই ধন্য হয়ে গেছি। তো এই যে বড়দি ভাইকে দেখছেন, ওনার কিন্তু সুগার, মিষ্টি খাওয়া যদিও বারণ, কিন্তু আমার সত্যি খুব মায়া হয়, কারণ মানুষটা মিষ্টি খেতে একটু পছন্দ করে, আর ওই জন্য না খেতেও পারে না, বেচারা মিষ্টিও খায় না ভয়ে। তো এবার তবুও আমি মানে পারমিশন নিতে হয় আমার কাছে মাঝে মাঝে, তো আমি পারমিশন দিয়েছিলাম যে আজকে একটু খাওয়া যেতে পারে। আর দইটা খুব পছন্দ করে বড়দি ভাই, তো আমি ধরে এনেছি যে দইটা আর একটুখানি খেতেই হবে, মানে খেতে হবে। আর বড়দি ভাই আসলে বড়, কিন্তু মাঝে মাঝে না আমি একটু দিদিগিরি দেখাই, সত্যি বলতে মানে মনে হবে যেন ও মানে বড়দি ভাই ছোট আর আমি বড়, এরকম একটা ব্যাপার। এই যে এবার এসেছে দাদা, এই যে গণেশদা এখানে প্লেটটা রাখতে যাচ্ছিল, তো দাদা বলছে যে এত উপকার আমাদের করতে হবে না, মানে প্লেটটা রাখতে যাচ্ছে খাওয়ার পর, তা দাদা হাত থেকে কেড়ে নিয়ে আবার রেখে দিল। তাই এই যে বড়দি ভাইকে বলছি এবার তোমাকেও কিন্তু আমি ঠুসে ঠুসে খাওয়াবো, ভদ্রভাবে খেয়ে নাও আগে, কারণ বড়দি ভাই দইটা পছন্দ করে। আর বড়দি ভাই আসলে কি না, মানে আসলে সবার খেয়াল রাখে যে কে কী খেতে পছন্দ করে, কাকে কিভাবে খাওয়াতে হবে। এবার সবারটা দেখে না নিজেরটা দেখার আর কখনোই সময় হয়ে ওঠে না ওনার, তাই যতটুকু পারি চেষ্টা করি ওনার একটু পছন্দ অপছন্দের দিকটা খেয়াল রাখার। তো এই আর কি। তা ক্যামেরাম্যান আবার আমাকে সামনে এসে দেখাচ্ছে এনে। তা এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা ছোটদি ভাই। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সবাই বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল, কারণ সবাই তো ঠাকুর দেখতে বেরিয়েছে সেই মতোই। এবার অনেকটা রাতও হয়ে গেছিলো। আর এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাডু। তো কেমন লাগলো জানাবেন কিন্তু। নমস্কার।